আমি বলেছিলাম একদিন সংসদে যে আপনারা তো 47-এও পাকিস্তানের পক্ষে ছিলেন না, এখন 71-এর প্রসঙ্গে যখনই আসে বলে 47, আমরা 47-এ যাই। তো 47-এ তো ছিলেন না আপনারা, 71-এ তো ছিলেনই না। এখন দয়া করে 24-এ থাকেন। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গড়ে উঠেছে তাকে আরো শক্তিশালী করতে হবে। কিন্তু আমাদের মধ্যে যারা বিভক্তির সুর রচনা করতে চায় সেই সমস্ত বন্ধুদেরকে বলবো, জুলাই কারো একার না। জুলাইয়ের চেতনা দিয়ে কেউ ব্যবসা করবে না। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে তাদের প্রতি আমার নসিহত হলো, শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। যারা শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনো সময় আছে যে নতুন বন্দোবস্তের, নতুন রাজনীতির নতুন ধারা প্রণয়ন করার যে অঙ্গীকার তারা করেছে, আমার বন্ধুরা করেছে, তারা যেন নতুন বন্দোবস্তের নতুন ধারাটা মানুষের সামনে প্রকাশ করে, কিন্তু পুরাতন বন্দোবস্তের আদলে নয়। তারা নতুন বন্দোবস্তের রাজনীতি কথা বলে পুরাতন বন্দোবস্তের মতো আওয়ামী বন্ধুদের, যোদ্ধাদের সাথে দেখা করতে যাবে, সেটা সঠিক নয়। সুতরাং জনগণের সামনে তাদেরকে উন্মুক্ত হতে হবে যে নতুন বন্দোবস্তের রাজনীতি কোনটা। দায় ও দরদের রাজনীতির যে ভাষাটা, আমার কিছু কিছু বৃদ্ধ বুদ্ধিজীবীর ভাষা, তারা আমারও বন্ধু, পুরাতন বন্ধু বিশ্ববিদ্যালয়ে, শব্দগুলো উচ্চারণ করে যে নতুন বন্দোবস্তের রাজনীতি, দায় ও দরদের রাজনীতি, এত বাক্য বিশারদ হওয়া ভালো না। কারণ এই শব্দগুলো অনেক বেশি ওজন বহন করে। এগুলো আমরা ব্যাখ্যা দাবি করি যে আপনাদের নতুন বন্দোবস্ত কি বলুন দয়া করে, দরদ এবং দায়ের রাজনীতি কি সেটাও বলুন। শুধু বক্তৃতা দিলে হবে না। যদি আপনাদের এই নতুন বন্দোবস্তের রাজনীতি জনগণ গ্রহণ করে, আপনাদের পক্ষে জনগণ থাকবে। কিন্তু শুধু একটা দল গঠন করে জুলাই চেতনার ভিত্তিতে এবং এই চেতনাতে ব্যবহার করে যারা 47-এর চেতনার কথা বলে, তাদের কাছে গেলে তো অসুবিধা। এখন আমি বলেছিলাম একদিন সংসদে যে আপনারা তো 47-এও পাকিস্তানের পক্ষে ছিলেন না, এখন 71-এর প্রসঙ্গে যখনই আসে বলে 47, আমরা 47-এ যাই। তো 47-এ তো ছিলেন না আপনারা, 71-এ তো ছিলেনই না। এখন দয়া করে 24-এ থাকেন, তাহলে জনগণ উপকৃত হবে। সব সময় স্রোতের বিপরীতে, জনগণের চাহিদার বিপরীতে বক্তব্য দিয়ে দেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। নিজেদের রাজনৈতিক হীন স্বার্থের জন্য আপনারা 47-কেও ব্যবহার করেন, 71-কে অস্বীকার করেন, 24-কে আবার ব্যবহার করবেন, তা হবে না। আমাদের সামনে রাজনীতি পরিষ্কার। আমরা আর কখনো ফেসিবাদের উৎপত্তি চাই না, পরিষ্কার কিনা? আমরা আর কখনো রাজপথে গণতন্ত্রের জন্য রক্ত দিতে চাই না। সেই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা ধরে রাখতে হবে। আমাদের মধ্যে দ্বিমত থাকবে, বহুমত থাকবে, সেটা সংসদে থাকবে, সংসদের বাইরে থাকবে, কিন্তু জাতীয় এই প্রশ্নগুলোতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা না থাকি, কেবলই স্বৈরাচারের ফেরার পথটা